রান্না। কথায় বলে কবে ঘি খেয়েছি, এখনো ঘিয়ের গন্ধ শুনছি। সত্যি গরম ভাত আর তাতে একটু ঘি, ব্যাপারটা কিন্তু ভীষণ নস্টালজিক করে দেয়। আর এই কম্বিনেশনটা কিন্তু একটা বাঙালি কম্বিনেশন। ঠিক ধরেছেন, আমাদের এই উইকের বিষয় বাঙালি খাবার। আমরা এই গোটা সপ্তাহ জুড়ে বাঙালি খাবার নিয়ে আলোচনা করব, আড্ডা দেব, কম্পিট করব। আর এই পুরো ব্যাপারটাতে যিনি আমাদেরকে হেল্প করবেন তাকে একটুখানি ডেকে নি। তিনি বাঙালি খাবারকে কিন্তু রাজ্যের বাইরেও নিয়ে গেছেন। আমি সুশান্ত সেনগুপ্ত, 6 বালিগঞ্জ প্লেস রেস্টুরেন্টের শেফ এবং পার্টনার। আমি আসছি জাস্ট রান্নায় কিছু বাঙালি প্রিপারেশন নিয়ে। হাই সুশান্ত। হ্যালো। So tell me something about our kitchen. Did you like it? খুবই ভালো, ফ্যান্টাস্টিক। আর বোঝাই যাচ্ছে দুটো সাইড বাই সাইড রেঞ্জ, যেটাতে কম্পিট করবে দুজন কম্পিটিটর। আমরা কিন্তু দুজনকে পুরো আলাদা চেষ্টা করি দুটো কি বলবো জোন দিয়ে দিতে, কারণ এখানে রীতিমতো একটা মারপিট লেগে যায়। বোঝাই যাচ্ছে। আমরা বাঙালি খাবার নিয়ে আড্ডা দেব, আর তুমি আমাদেরকে ডেফিনেটলি ইউ হেল্প আস আউট অ্যাবাউট ইট। কিন্তু তার আগে আমি যদি সব একা শুনে নিই, যারা ডিপ্রাইভড হচ্ছে তারা কিন্তু আমাকে পরে পিকটি নিবে। তো তাদেরকে একটুখানি ডেকে নিই। আমাদের এই উইকের যারা কম্পিটিটর তাদেরকে ডেকে নেব। মৌসুমী দি। নমস্কার, আমি মৌসুমী রায়, আমি কালিকাপুর থেকে আসছি। আমি একজন হাউস ওয়াইফ। অনেকদিন ধরেই জাস্ট রান্না আসার সুযোগ খুঁজছিলাম, এখন পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি। আমি খেতে এবং খাওয়াতে ভালোবাসি, আর তাই জন্যই আমি জাস্ট রান্নাতে এসে আমি খুশি। আর ধীমানদা। নমস্কার, আমি ধীমান শঙ্কর, নাচের জগতের একটি মানুষ, লেক গার্ডেন্সের নিবাসী। জাস্ট রান্না কুকারি শোয়ের একটি ইন্ডিভিজুয়ালিটি নিয়ে আছে, যেখানে কিছু নতুন ডিশ তো শেখাই যায়, আর সেই লার্নিং এক্সপিরিয়েন্সটা নিয়ে সবার সাথে শেয়ার করা, এটাই হচ্ছে এখানে আসার একটা প্রধান লক্ষ্য। চলে এসো। বাঙালি খাবার নিয়ে ইন জেনারেল যদি কিছু বলতে হয় তুমি কি বলবে? বাঙালি রান্নাটাকে আমরা বাড়ির মধ্যেই রেখেছি এতদিন অবধি, কিন্তু এখন আমাদের মতন রেস্টুরেন্ট কয়েকজন এসে তারা আমরা বাঙালি রান্নাটাকে একটু কমার্শিয়াল ফোরামে নিয়ে যেতে চাই। যেমন কি আমরা যদি ইন্ডিয়ান কুইজিনের বিষয়ে চিন্তা করি, তখন লোকজন বলে চিকেন টিক্কা মশালা, তন্দুরি চিকেন, বাটার নান, এন্ড এতেই শেষ হয়ে যায়। কিন্তু ভেরি ট্রু, মানে অন্তত আজ থেকে 15 বছর আগে অবধি কিন্তু সিনারিওটা সেরকমই ছিল। তুমি আমাদেরকে একটা কথা বলো, এই পর্বে তুমি আমাদেরকে কি রান্না করে দেখাবে? আমি আজকে যেটা একটা দেখাচ্ছি, যেটা বাঙালি রান্না, যেটা আগে আমাদের খুব হতো কিন্তু উইথ টাইমস ফেড আউট করে গেছে। কেন আমরা বাঙালিরাই খানিকটা দায়ী তার জন্য। সেই একটা রান্না হচ্ছে চিংড়ি মাছের চিনে কাবাব। এই একটা জিনিস আমি দেখাবো। আর আরেকটা ভেরি সিম্পল জিনিস বাঙালিদের, সেটা হচ্ছে ডাল। তার মধ্যে আমি ছোলার ডাল, যেটা আমরা লুচি, ভাত, পোলাও সব জিনিস দিয়ে খেতে পারি, ওরকম একটা ছোলার ডালও আমি রেডি। আর আমাদের রান্নাঘরে আজ কি কি আছে যা দিয়ে আমরা রান্না করব? ছোলার ডাল আর চিংড়ি মাছের চিনে কাবাব। জেনে নি, একটুখানি ইনগ্রেডিয়েন্টস বলে দাও। আমি ছোলার ডালের জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করছি, তার জন্য আমার কাছে গোটা গরম মশলা আছে। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এছাড়া আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কিশমিশ, কাজু, কুচনো নারকেল। ওরে বাবা! এছাড়া মশলায় আছে জিরে বাটা, আদা বাটা, একটু গাওয়া ঘি। আমি একটা মশলা বানিয়েছি, সেটাকে আমরা বলি ভাজা মশলার গুঁড়ো। এটা আমরা অনেকেই ব্যবহার করি। এই ভাজা মশলার গুঁড়োয় আছে আপনার শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এই তিনটে জিনিসকে খালি খোলায় সেঁকে এটার একটা পাউডার করা আছে। একবার গন্ধটা একটুখানি। এটা জিরে, তেজপাতা যেটা। আর এছাড়া আমার কাছে আছে গরম মশলার গুঁড়ো, যেটা এগেন যেটা আমি বললাম, গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে এটাকেও খালি খোলায় সেঁকে এটার পাউডার করা আছে। এটার গন্ধটাও আমি একবার শুনবো। এটাতে দারচিনি, এলাচের গন্ধ অনেক বেশি ডমিনেট করছে, আর এইটাতে ডমিনেট করছে জিরের গন্ধ। জিরে মেন। এছাড়া কাঁচা লঙ্কা আর হলুদ আর একটু লাল লঙ্কা আছে। আর আমার কাছে আছে সেদ্ধ ডাল, সেদ্ধ ছোলার ডাল। এই ডালটা সেদ্ধ করার সময় দুটো জিনিস একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে ছোলার ডাল খুব
বেশি সেদ্ধ করে দিলে সেই ডালে আর স্বাদ থাকে না, ওই যেটা বাঙালি গোটা একটুখানি একটু ব্যাপারটা গোটা না ভাবটা থাকলে যদি না থাকে। আর আরেক দুটো জিনিস আমি একটু ছোলার ডাল সেদ্ধ করার সময় করি, সেটা হচ্ছে আমি একটু তেজপাতা আর দারচিনি দিই, একটা আচ্ছা। ছোট দারচিনি আর একটু তেজপাতা বেশি দিয়ে আমি একটু সেদ্ধ আমি করি। এক্ষুনি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এই বিষয়টা কি, তাহলে আমরা একটুখানি চিংড়ি মাছটাও জেনে আচ্ছা। নেব। এইটা হচ্ছে চিংড়ি মাছের চিনে কাবাব। তার জন্য আমি যেটা ব্যবহার করছি গলদা চিংড়ি। গলদা চিংড়ি যেটা এইখানে যেটা আছে এটা কিলোতে আপনার 4 থেকে 5টা, আচ্ছা, কিন্তু আপনারা কিলো থেকে 7টা 8টা বা 10টা 11টা অবধি ব্যবহার করতে পারেন, কিন্তু তার থেকে ছোটতে এই পুরো আইটেমটার জিনিস হচ্ছে ভিজুয়াল এফেক্ট প্লাস দ্য আইটেমের টেস্ট। এর থেকে ছোট চিংড়ি মাছ ব্যবহার করলে অতটা ভাল লাগবে না। এর মশলার জন্য আমার কাছে আছে নারকেল দুধ, খোয়া, ক্ষীর খোয়া যেটাকে বলি, সেটা আমি গ্রেট করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এছাড়া যে গুঁড়ো মশলায় আছে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি আর একটু রোস্ট করা কাজু। আচ্ছা, আর এটার জন্য একটা স্পেশাল মশলা আমরা বানাই, এটাকে আমরা বলি কাবাব মশলা। এইখানে আমি ব্যবহার করেছি দারচিনি, স্টার অ্যানিস। স্টার অ্যানিস এটা এক রকমের ওরিয়েন্টাল স্পাইস, কিন্তু আমরাও খুব ব্যবহার করি। আর এটা ছাড়া আছে কাবাব চিনি, যেটাকে আমরা এগেইন ইংলিশে বলি অল স্পাইস। আর এখানে আছে ক্লোভ আর বড় এলাইচি। আচ্ছা, এই 5টাকে আবার খালি খোলায় সেকে আমরা এটার একটা পাউডার বানিয়েছি, যেটাকে আমরা বলি কাবাব মশলা। তো তাহলে আমরা ছোলার ডাল দিয়ে শুরু করি। একদম। নারকেল দিয়ে ছোলার ডাল। উপকরণ: সেদ্ধ ছোলার ডাল 150 গ্রাম, তেজপাতা 2টি, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, সাদা তেল 50 ml, গোটা শুকনো লঙ্কা 1টা, গোটা কাঁচা লঙ্কা 1টা, গরম মশলা পরিমাণ মতো, জিরে বাটা 1/2 টিস্পুন, আদা বাটা 1/2 টিস্পুন, গরম মশলা 1/4 টিস্পুন, শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন, ভাজা মশলা 1/4 টিস্পুন, গোটা জিরা 1/4 টিস্পুন, গাওয়া ঘি 1 টিস্পুন, নারকেল কোড়া 1/4 টিস্পুন, কাজু 1 টিস্পুন, কিশমিশ 1 টিস্পুন, নুন পরিমাণ মতো। প্রণালী: প্রথমে একটা পাত্রে তেল গরম করে নিন, তারপর গোটা জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়ন দেওয়ার পর নারকেল দিন, তারপর আদা বাটা, জিরে বাটা দিয়ে সাঁতলে নিন। এবার সামান্য জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু কিশমিশ দিয়ে দিন, তারপর সেদ্ধ ডাল দিয়ে দিন। নামানোর আগে ভাজা মশলা ও গরম মশলা দিয়ে নামিয়ে নিন ও গরম গরম পরিবেশন করুন। এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা দেখলাম, সেটা দেখে কি বুঝলেন? একটা জিনিস কিন্তু কমন, বাঙালিরা ঝাল খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য তো শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, এত রকমের ঝাল। আর ঠিক এই কারণে কুরকুরে লঞ্চ করেছে তাদের নতুন চিপস বেঙ্গলি ঝাল। এতে রয়েছে ঝাল ফ্লেভার অ্যাজ ওয়েল এজ ছোলার ডাল, দুটোই কিন্তু বাঙালিদের ভীষণ পছন্দ। এটা তো অন করে দিয়ে ছোলার ডাল শুরু হবে। আমরা যেমন ঝাল খেতে ভালোবাসি, মুম্বাইয়ের লোকেরা আবার একটুখানি চটপটা খাবার খেতে ভালোবাসে, সেই জন্য তো ওখানকার চাটা তো ফেমাস, তাই না দাদা? একদম। মুম্বাইয়ের চাট এবং ওদের ওখানকার চটপটা খাবারের কথা মাথায় রেখে কিন্তু আবার কুরকুরে বার করেছে একটা নতুন ফ্লেভার, মুম্বাইয়ের চটপটা উসাল। আর সাউথ ইন্ডিয়া তারাও কিন্তু বাদ যায়নি, কুরকুরে তাদের জন্য বার করেছে সাউথ স্পাইসেস। আমরা এই জিনিসটা খুব একটা ঝাল করব না, কিন্তু হ্যাঁ আমাদের একটা ফ্লেভার চাই, লঙ্কার ফ্লেভারটাও একটা যে আছে, অ্যাপার্ট ফ্রম যে ঝাল যে সেন্সেশনটা দেয়, সেই জিনিসটা আমরা এটাতে আনছি। আদা জিরেটা অল্প একটু রান্না হয়ে গেলেই আমরা গুঁড়ো মশলাগুলো দেব, কিন্তু তার আগে আমি একটু জল দিয়ে দিতে চাই, কেন গুঁড়ো মশলার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গুঁড়ো মশলা একটু গরম তেলে দিলেই ওটা পুড়ে যায়, সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমি জাস্ট একটু জল দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করছি। আমি এটা একটু রিচ বানাচ্ছি ছোলার ডাল, তাই আমি একটু কাজু কিশমিশও ব্যবহার করছি। নিশ্চয়ই, আমাদের তো এইসব খেতেই ভালো লাগে। রোজকার ছোলার ডালে আপনি এগুলো অ্যাভয়েডও করতে পারেন, সেটা আপনার উপরে।
ডালের বেসিক্যালি ফোড়নটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে যে কোনো রান্নাতেই ফোড়ন ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু ডালটা তো ফোড়ন অনুসারেই পুরো একদম তৈরি হয়। এর মধ্যে আমি এখন যেটা সবথেকে প্রথমে ঢালছি সেটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো। হুম হুম। আমি এটা মিক্স করতে থাকছি কিন্তু। হুম। আর একটু গাওয়া ঘি। সেটা আমরা এখনই অ্যাড করে দেবো না নামানোর আগে? একটু নামাবার আগে, এটা হয়ে এসছে, আপনার একটু ফুটলেই আমি নামিয়ে দেবো এটাকে। আচ্ছা বেশ, এখন যে একটা ব্রেক নিতেই হবে, সত্যি কোনো উপায় নেই। দেখতে থাকুন জাস্ট রান্না, এসে বসো আহারে। আর ঘিলু আমাদের এত পছন্দ বলেই তো ফেলুদাও আমাদের এত কাছের, তাই না? ফেলুদার তো প্রধান অস্ত্রই হচ্ছে কি মগজাস্ত্র। Just Ranna.